নমস্কার, আমি ফাল্গুনী মুখোপাধ্যায়। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর। এডু হেল্প দুর্গাপুর পক্ষ থেকে আজকে আপনাদের প্রত্যেককে আমাদের ভিডিও সেশনে স্বাগত। বিশেষ করে যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে বিভিন্ন ধরনের যে এন্ট্রান্স টেস্টগুলিতে অংশগ্রহণ করছো এই বছরে, তোমাদের জন্য এই ভিডিওতে মূলত একটা কারেকশন দেবো, খুব ইম্পর্টেন্ট কারেকশন, যে বিভিন্ন ইউটিউব চ্যানেল এবং আমার চ্যানেলেও তোমরা দেখেছো যে ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড তার আন্ডারে যে যেমন জেনপাস হচ্ছে, পাম্প ডেট হচ্ছে, এদের বিভিন্ন যে এন্ট্রান্স গুলো হচ্ছে তার জন্য আপনাদেরকে ওখানে ডোমিসাইল সার্টিফিকেট দিতে হয়। বিশেষ করে ক্যাটাগরি সিট নেওয়ার জন্য ওয়েস্ট বেঙ্গল সিটের ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইল সার্টিফিকেট প্রডিউস করতে হয়। সেক্ষেত্রে আমরা জানি যে এখানে তিনটি ফরম্যাট দেওয়া রয়েছে, একটি A1, একটি A2 এবং B ফরম্যাট দেওয়া আছে। এখন এই A2 ফরম্যাট, A1 ফরম্যাট সবটাই বলা হয়েছে, B ফরম্যাটও বলা হয়েছে। এটাও বলা হয়েছে যে A2 ফরম্যাটটা আপনারা স্কুল থেকে প্রিন্সিপাল বা হেডমাস্টারকে যে পেয়ে যাচ্ছেন, টিচার ইনচার্জ হলে হবে না। অন্যদিকে বলা হয়েছে A1 ফরম্যাট কারা কারা সাইনিং অথরিটি। এরপরে চলে এসেছে বি ফরম্যাট, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টরা আমাদের প্রদেশের বাইরে পড়াশোনা করছে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের বাইরে পড়াশোনা করছে, সেটা 10+2টাও হতে পারে বা আগে থাকতেই বাচ্চা হচ্ছে বাইরের অন্য জায়গায় পড়াশোনা করে, কিন্তু তাদের পেরেন্টসরা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট বাসিন্দা। তো তাদের ক্ষেত্রে কি হবে? আমার ভিডিওতেও আমি যেটা বলেছিলাম যে বি ফরম্যাটের যে সার্টিফিকেট সেটা সংগ্রহ করতে হবে, তার সঙ্গে তার পেরেন্টসের অর্থাৎ বাবা বা মা যে কোনো একজনের কমপক্ষে দুটো ভ্যালিড আইডি প্রুফ দিতে হবে। যেমন ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা পাসপোর্ট, এই ধরনের দুটো অরিজিনাল হচ্ছে প্রডিউস করতে হবে অ্যাট দ্য টাইম অফ কাউন্সেলিং। এইখানটায় ইন্টারপ্রিটেশনে ভুল ছিল। আমরা যদি লক্ষ্য করি যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে আমাদের ইনফরমেশন বুলেটিন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 বা আদার যেখানেই হোক, সেখানে দেখা যাচ্ছে যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন 2024 যে বুলেটিন প্রকাশিত হয়েছে তার 16 নম্বর পাতাতে আপনারা যদি দেখেন, যেখানে বলা হয়েছে যে ইন কেস অফ বি অ্যাবভ এ সার্টিফিকেট ইজ টু বি অবটেইনড ইন প্রোফর্মা বি। প্রোফর্মা বিতে নিতে হবে, অ্যাপেন্ডিক্স 3 তে দেওয়া আছে। এখানে বলেছে অর দ্য ক্যান্ডিডেট মাস্ট প্রডিউস ইন অরিজিনাল এনি টু অফ ভোটার কার্ড, আধার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড belonging to his her parents. The said documents must justify that the residential address of the parents are in West Bengal. তাহলে এইখানটা ইন্টারপ্রিটেশনে ভুল ছিল। আমরা যেটা বলেছিলাম যে বি ফরম্যাট তার সঙ্গে দুটো অরিজিনাল ডকুমেন্ট, তাহলে বি ফরম্যাটের সার্টিফিকেট যদি না পাওয়া যায় বা আপনি ডিস্ট্রিক্টও সংগ্রহ করতে পারেননি, কোনো চিন্তার কারণ নেই। তারা কেবলমাত্র বাবা বা মায়ের দুটো ভ্যালিড এই আইডি প্রুফ অ্যাট দ্য টাইম অফ কাউন্সিলিং দেখাবে। যদি গভর্নমেন্ট কলেজ পায় তাহলে এটা ম্যান্ডেটরি, তেমন লাগছেই। সুতরাং আমরা বি ফরম্যাটের যে ইন্টারপ্রিটেশন ভুল হওয়ার জন্য, অনিচ্ছাকৃত ত্রুটির জন্য প্রত্যেকটি স্টুডেন্ট, অভিভাবক যারা রয়েছে তাদের কাছে ক্ষমা প্রার্থী। ভবিষ্যতে যাতে এই ধরনের ভুল ইনফরমেশন না যায়, অ্যাটলিস্ট এডু হেল্প দুর্গাপুর আমাদের চ্যানেলের পক্ষ থেকে সেই দায়িত্ব নিয়ে কাজ করার চেষ্টা করব। আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সহযোগিতা দেবেন এবং আজকে বি ফরম্যাট নিয়ে যে কনফিউশন সেটা আরেকবার আপনাদের সঙ্গে ক্লিয়ার করে দিলাম। প্রত্যেক ছাত্রছাত্রী বন্ধু, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের বিভিন্ন এন্ট্রান্সে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, বিভিন্ন এন্ট্রান্সগুলো দিচ্ছ, তাদের এইভাবে হচ্ছে বি ফরম্যাট, যারা বাইরে পড়াশোনা করেছো তাদের বি ফরম্যাটের বিষয়টা ক্লিয়ার করে দিলাম। বাকি প্রত্যেককে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিও এপিসোড শেষ করবো। বলবো সবাই সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন আমাদের চ্যানেল এডু হেল্প দুর্গাপুর।